শাহরিয়ার কবির কত খারাপের খারাপ, কত বড় নাস্তিক যে উলামায়ে কেরাম এগুলি বলবে কেন? তারা এখান থেকে প্রয়োজনে, এটা বাংলাদেশে কোরআনের আইন চলবে না, বাংলাদেশে কোরআনের আইন চলবে না, কোরআনের আইন বাংলাদেশ চলতে পারে না। তোমরা এগুলি বললে আফগানিস্তানে যাও, পাকিস্তানে যাও, বাংলার মুসলমান সিদ্ধান্ত দিবে উলামায়ে কেরাম মুসলমান বাংলার জমিনে থাকবে না নাস্তিক বাংলার জমিনে থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا بأموالكم وأنفسكم وألسنتكم رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والذكر دار العلوم محمودية مدرسة বিলাসদি নরসিংদী আল্লাহ চত্বর এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগর মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার জাকিরিন শাকিরিন মুহিব্বিন ধর্মপ্রাণ সরল মনা মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক এই ফিতনা ও ফাসাদের যুগে সর্বপ্রকারের ফিতনা ও ফাসাদ থেকে মুক্ত করে কোরআন ও হাদিসের আলোচনা, এটা মাদ্রাসার মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল, আলোচনার মাহফিল, বেহেশতের বাগান, এমন বেহেশতের বাগানে আসার ও বসার কিছু সময় দেওয়ার মতো সুযোগ ও সুবিধা আল্লাহ পাক করে দিয়েছেন। শুকরিয়া যেন সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক এমন একটা সময়, যে সময়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম, কি বলেন ঠিক না ঠিক বলেন, এমন একটা সময় যে মুসলমান কিছু কোরআন ও হাদিসের সহি আলোচনা করার ও শোনার মতো সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। তাই শুকরিয়া দান আবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
মোহতারাম মুসলমান ভাইয়েরা, এখন সারা বিশ্ব জুড়ে মুসলমান নির্যাতিত। মুসলমানের দিন কিভাবে নষ্ট করবে, মুসলমানের ঈমান কিভাবে নষ্ট করবে, মুসলমানের কৃষ্টি কালচার কিভাবে নষ্ট করবে, এই ব্যাপারে ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লাগছে। কি বলেন, ঠিক না বেঠিক? শুধু তা নয়, মুসলমানের দিন নষ্ট করা, মুসলমানের ঈমান নষ্ট করা, মুসলমানের আমল নষ্ট করা তা নয়, স্বয়ং মুসলমানদেরকেও ধ্বংস করে দিচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? বলেন। ফিলিস্তিনের গাজার মুসলমানের দিকে তাকাই দেখেন, হাই হাই, হাজার হাজার মা ও বোনদেরকে, নিরপরাধ হাজার হাজার মুসলমান যুবকদেরকে শহীদ করে দিচ্ছে বোমা মেরে। হাজার হাজার পর্দার আড়ালের মা ও বোনদেরকে, নিরপরাধ মা ও বোনদেরকে শহীদ করে দিচ্ছে। হাজার হাজার, হাই হাই, ছোট ছোট নাবালেগ নিষ্পাপ বাচ্চা শহীদ করে দিচ্ছে। কি বলেন ভাই, ঠিক না বেঠিক? বল। কত বড় চক্রান্ত, কত বড় ষড়যন্ত্র সারা পৃথিবী জুড়ে এখন লাগতেছে যে মুসলমান ধ্বংস করার যত রকমের পায়তারা আছে, যত রকমের ব্যবস্থা আছে, মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য যত রকমের ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের উপরে ব্যবহার করতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? তা আমি গত জুমায়, এর আগের জুমায় বলতেছিলাম, আফসুস, আমার কাছে একবারে হাসি আসছে আজকে পেপারটা পড়ে। ইনকিলাব মনে হয় আপনারাও পড়েন, কিন্তু যদি পড়ে থাকলে হয়তো শিক্ষিত সমাজ আপনারা দেখেছেন। আমার রুমে দুইটা পত্রিকা আসে, ইনকিলাব, নয়া দিগন্ত। ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় বলেছেন, শাহরিয়ার কবির নামক এক নাস্তিক মুরতাদ, যে ওলামায়ে কেরাম আলেমরা কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়ার কে? নাউজুবিল্লাহ বলেন। যে তারা মানে আলেমরা কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়ার কে? কে তাদেরকে এই অধিকার দিল? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাইয়েরা, আমার পরবর্তী কথা, আপনারাই বলেন, কোরআন হাদিসের ব্যাখ্যা কি নাস্তিক দিবে না আলেমরা দিবে? জোরে বলেন। কোরআন হাদিসের ব্যাখ্যা নাস্তিক মুরতাদি দিবে না আলেমরা দিবে? কোরআন হাদিসের ব্যাখ্যা স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে দিবে না মাদ্রাসায় কোরআন হাদিস তেলাওয়াত করে 15 বছর 20 বছর অধ্যয়ন করার পরে আবার 20 বছর যাবত পড়াচ্ছে, নাকি তারা দিবে? মাদ্রাসায় যারা পড়ে আলেম হয়েছে তারা কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে না স্কুল কলেজে পড়ে নাস্তিক মুরতাদ বনেছে তারা দিবে? কারা দিবে ভাই? জোরে বলেন, কারা দিবে? যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পেটের মধ্যে বোমা মারলেও, বোমা পেটের ভিতরে বোমা মারলে পেটের থেকে একটা কোরআনের সহিশুদ্ধভাবে, সহিশুদ্ধ তো দূরের কথা, কোরআনের একটা আয়াত বের হবে না, সেই ব্যক্তি কোরআনের ব্যাখ্যা দিবে। আর উলামায়ে কেরাম দীর্ঘ 20 বছর পরে, 30 বছর পড়াই মাদ্রাসার মধ্যে, সারাটা জীবন কোরআন হাদিসের ভিতরে কি কাটাই দিয়ে উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা দিতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। وقال تعالى في كلامه المجيد إنما يخشى الله من عباده العلماء। কোরআনে পাকের আয়াতে আল্লাহ পাক উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন যে একমাত্র উলামায়ে কেরামই, একমাত্র উলামায়ে কেরামই আমি আল্লাহ তাআলাকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ।
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম কোরআন পড়েছে, হাদিস পড়েছে, দ্বীনের উপরে অধ্যয়ন করেছে, জ্ঞান অর্জন করেছে, তারা আমি আল্লাহকে চিনে, তারা আমি আল্লাহ পাককে জানে, তারা আমি আল্লাহ পাককে চিনে এবং জানে, জেনে আমি আল্লাহকে তারা ভয় করে। দোস্ত বুজুর্গ ভাই আজিজ, যে যাকে বেশি চেনে সে তাকে বেশি ভয় পায়। কি বলেন, ঠিক না বেঠিক? যে যাকে বেশি চিনে, যে যাকে বেশি জানে, তাকে সে তত বেশি কি ভয় পায়। যত বড় আলেমই হোক না কেন, আপনি যদি না চিনেন, আপনি যদি তার ব্যাপারে না জানেন, আপনি তাকে কি কিছুই সম্মান করবেন না, কিছুই আপনি তাকে জিজ্ঞাসা করবেন না, কেননা তার ব্যাপারে আপনার ধারণা নাই। কি বলেন, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, এগুলি বাদই দেন না, এটা বাদই দেন না। এলাকার মধ্যে যে বড় সন্ত্রাসী, যে বড় সন্ত্রাসী, আই হ্যাঁ, দেখলেই কি শরীর কাঁপে। মানুষকে থাকলেও হেরে কিছু কইস না, অসুবিধা আছে, ঠিক তার কেন? কিন্তু কি বলেন, ঠিক না বেঠিক? উনি সন্ত্রাসীকে চিনলেও তো ভয় পায় বেশি। কি বলেন, ঠিক না বেঠিক বললাম? আর যে তাকে চিনে না সে তাকে কিছুই মনে করে না। দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে চিনে, উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে জানে, উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ব্যাপারে, কোরআন এবং হাদিসের ব্যাপারে আলোচ পড়তে 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 পড়তে, জ্ঞান অর্জন করতে করতে সারাটা জীবন দিয়ে দেয়। কি বলেন, ঠিক না বেঠিক বলেন? সারাটা জীবন দ্বীনের জন্য কুরবান করে দেয়। কোরআন পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে, আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে চিনে ফেলে, আল্লাহ তাআলার পরিচয় তার নিকটে লাভ হয়ে যায়, যার ফলে আল্লাহ তাআলাকে সে ভয় বেশি পায়। তাই মাওলা পাক স্বয়ং কোরআনে নিজে বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। দোস্ত বুজুর্গ ভাই আজিজ, হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করেছেন, যে নবীকে আল্লাহ পাক দ্বীন দিয়েছেন, যে নবীকে আল্লাহ পাক দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যে নবীকে আল্লাহ পাক সারা পৃথিবীর সৃষ্টির আগে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সৃষ্টি কখন, আপনি নবুয়ত কখন পেয়েছিলেন? যেরকম সুবহানাল্লাহ, আপনি নবুয়ত কখন পেয়েছিলেন? তো নবী বলেন, হাদিস সহিহ হাদিসের মধ্যে আছে, নবী বলেন, আমাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন ওই সময় যখন আদমের রূহ এবং মাটি পৃথক পৃথক ছিল, সেই সময় স্বয়ং আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। আদম এবং আদমের রূহ, তাহলে বোঝা গেল যে আদমকে মানুষ হিসাবে সৃষ্টি করার আগেই আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছিলেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আমি নবীর উত্তরসূরি, আমি নবীর পরবর্তী স্থান উলামায়ে কেরামের। আমি নবীর পরে উলামায়ে কেরাম দ্বীনের বর্ণনা দিবে, আমি নবীর পরে উলামায়ে কেরাম কোরআনের বর্ণনা দিবে, আমি নবীর পরে উলামায়ে কেরাম হাদিসের বর্ণনা দিবে, আমি নবীর পরে উলামায়ে কেরাম দ্বীনি শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। কোরআন পাকের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম
তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। স্বয়ং আল্লাহ নিজে বলেন। কে বলেন? আরো জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। ফালাউলা নাফারা মিন কুল্লি, তোমাদের মধ্যে থেকে একটা দল, অন্তত ছোট একটা দল হইল যে তারা কেন বের হচ্ছে না? তারা বের হয়ে গিয়ে দ্বীন শিখবে, তারা বের হয়ে গিয়ে দ্বীন শিখবে, মাদ্রাসায় পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে, দ্বীনের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করবে, দ্বীনের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবে। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা দ্বীন শিখে তাদের নিকটে আবার বাড়িতে ফিরে আসবে। ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন ওয়া লিয়ুনযিরু কওমাহুম। দ্বীন শিখবে ওলামায়ে কেরাম, একটা দল যাবে, মাদ্রাসায় পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে। এই কোরআন এবং হাদিস শেখার পরে আবার পুনরায় নিজের কওমের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে, জাতির মধ্যে ফিরে আসবে। আর জাতিদেরকে ওলামায়ে কেরামের দায়িত্ব, ওলামায়ে কেরামের কাজ, স্বয়ং আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দায়িত্ব দিয়েছেন? কে দায়িত্ব দিয়েছেন? কে দায়িত্ব দিয়েছেন? চিল্লাই বলেন আল্লাহ। কে দায়িত্ব দিয়েছেন? কোরআনের আয়াত সরাসরি, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ওলামায়ে কেরাম দ্বীন শিখার পরে জাতিকে এসে কোরআন শিখাবে, হাদিস শিখাবে। কোরআন এবং হাদিসের মাধ্যমে যে জাতি গুনাহ করতে করতে, আল্লাহ পাকের অবাধ্য আচরণ করতে করতে জাহান্নামের রাস্তায় ছুটেছে, ওই জাতিকে কোরআন এবং হাদিসের মাধ্যমে ভয় দেখেই ওয়াজ করে, নসিহত করে তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিবে। কিসের রাস্তায় তুলে দিবে? ওয়ালিয়ুনযিরু কওমাহুম। শব্দে করতে, একবার শব্দের অর্থ কোরআনে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, উলামায়ে কেরাম দ্বীন শিখে এসে তার জাতিকে নসিহত করবে, ওয়াজ করবে, জাহান্নামের রাস্তা থেকে উঠায় এনে জান্নাতের রাস্তায় তুলে দিবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। হয়তো এই উলামায়ে কেরামের এই আলোচনার বদৌলতে হইতে পারে যে সে যেই জাহান্নামের রাস্তায় চলতেছিল তার থেকে ফিরে আসবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বর্ণনা করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম। কারা? কারা? জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? উলামায়ে কেরাম। নবী কোরআনের ব্যাখ্যা দিয়েছেন নি ভাই? পুরো কোরআন, এই পুরো কোরআনের তাফসীর হলো হাদিসে রাসূল। পুরো কোরআনের তাফসীর হলো কি ভাই? জোরে বলে হাদিসে রাসূল। রাসূলের প্রতিটি কথা কোরআনের ব্যাখ্যা, রাসূলের প্রতিটি কাজ কোরআনের ব্যাখ্যা, রাসূলের প্রতিটি কর্ম কোরআনের ব্যাখ্যা। যেরকম সুবহানাল্লাহ। আর রাসূল বলে যে উলামায়ে কেরাম আমার উত্তরসূরি। তথা ভাই আমি এখন, এই যেমন আমি আজকে এসে গেছি, সকাল থেকে নিয়ে বিভিন্ন জায়গায় কয়েকটা প্রোগ্রাম করছি। বুখারী খতমের 2টা প্রোগ্রামে আমি ছিলাম, আলোচনা করেছি। পরে এখন আপনাদের এখানে আসছি, যে দিয়ে আসছি তাহলে আমার স্থলাভিষিক্ত, আমার উত্তরসূরি, আমার মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আসছে তুমি নামাজ পড়াতে। আবার বিকালে আসরের নামাজ পড়ে আসার সময় বলে আসছি রাত্রে আমি নাও আসতে পারি, এই দিক দিয়ে বাড়িতে চলে যাব। তো আমার উত্তরসূরি আমার মুয়াজ্জিন, আমি যে এখানে নামাজ পড়াইতাম, এখন এই মুয়াজ্জিনের দায়িত্ব কি হবে? আরো জোরে বলেন কি হবে? আরো জোরে বলেন কি হবে? নামাজ পড়ানোর দায়িত্ব।
আমার কাজ মুয়াজ্জিন করবে, যেহেতু মুয়াজ্জিন আমার স্থলাভিষিক্ত, আমার নায়েব, আমার উত্তরসূরি। কি বলেন? ও দোস্ত, বুজুর্গ, ভাই ও আজিজ, ওলামায়ে কেরাম রাসূলের উত্তরসূরি, ওলামায়ে কেরাম রাসূলের নায়েব, ওলামায়ে কেরাম রাসূলের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বয়ং রাসূল নিজে বলে বর্ণনা করেছেন, ওলামায়ে কেরাম আমার উত্তরসূরি, আমার কাজ করবে। আমি রাসূল যে কাজ করতাম, ওলামায়ে কেরাম সে কাজ করবে। আমি রাসূলের উপর যে দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে, ওলামায়ে কেরামের উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই দায়িত্ব আছে। এখন ভাইয়ের আপনারা সিদ্ধান্ত দেন যে ওলামায়ে কেরামের কোরআনের ব্যাখ্যা দিবে না নাস্তিকরা ব্যাখ্যা দিবে? আরো জোরে বলে, না নাস্তিকরা দিবে? এখন কোন নাস্তিক যদি এরকম বলে যে ওলামায়ে কেরামকে কে দায়িত্ব দিল, ওলামায়ে কেরাম কোথা থেকে এই সাহস পেল যে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে, কি বলেন? তাকে কি মুসলমান বলা যাবে? জোরে বলেন, মুসলমান বলা যাবে? আল্লাহ বলেন যে উলামায়ে কেরামের দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছি এই কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়ার জন্য। রাসূল বলেন যে স্বয়ং আমি রাসূল উলামায়ে কেরামদেরকে আমার উত্তরসূরি বানিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে। ও দোস্ত, বুজুর্গ, ভাই ও আজিজ, এখন যদি কোনো নাস্তিক কথা বলে যে উলামায়ে কেরাম কোথা থেকে এই ক্ষমতা পেল, উলামায়ে কেরাম কে কোরআনের ব্যাখ্যা দেওয়ার, সে কোরআনকে অস্বীকার করলো, সে হাদিসে রাসূলকে অস্বীকার করলো, পক্ষান্তরে সে নবীকে অস্বীকার করলো, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করার কারণে ও দোস্ত, বুজুর্গ, ভাই ও আজিজ, আপনি ফতোয়া দেন কোরআন অস্বীকার করলে মুসলমান থাকে না কাফের হয়? জোরে বলে, হাদিসে রাসূলকে অস্বীকার করলে মুসলমান থাকে না কাফের হয়? ও দোস্ত, বুজুর্গ, ভাই ও আজিজ, যেই ব্যক্তি উলামায়ে কেরামকে এরকম কথা বলতে পারে যে উলামায়ে কেরামদেরকে কে দায়িত্ব দিল কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য, সে কখনো মুসলমান হতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক বল? শাহরিয়ার কবির সে মুসলমান নয়, সে কখনো মুসলমান নয়, তাকে মুসলমান বলা যাবে না, তার মৃত্যু হইলে জানাজা পড়া যাবে না, তার চিতা খোলাই নিয়ে পড়া দিতে হবে। কি বলেন, ঠিক না ঠিক বলবো? চিতাই নিয়ে তাকে পড়া দিতে হবে। ও দোস্ত, বুজুর্গ, আফসোস, ট্রান্সজেন্ডার নিয়ে সে এই কথাগুলো বলছে। ওলামায়ে কেরাম কে কোরআনের ব্যাখ্যা দেয়া যে আল্লাহ তাআলা তৃতীয় লিঙ্গ বানিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক পুরুষ বানিয়েছেন, মুসলমান মহিলাও বানিয়েছেন। পুরুষ কে বানাইছেন? জোরে বলেন, কে বানাইছেন? আমাকে কে বানাইছেন? আপনাদেরকে কে বানাইছেন? মহিলা কে বানিয়েছেন? আসমান কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। ও দোস্ত, বুজুর্গ, ভাই ও আজিজ, সুবহান ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাও্যিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কোরআনের আয়াত সরাসরি আল্লাহ বলেন যে আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি ছেলে দেই, যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা করি তাকে ছেলে এবং মেয়ে উভয়টা দিয়ে থাকি। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ পাক বন্দাও রাখতে পারি। কি বলেন ভাই, পারেনি? জোরে বলেন, পারেনি? আপনাদের দেশে পুরুষ আর মহিলা কি একরকম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পুরুষ আর মহিলা কি একরকম? এখন আমি দীর্ঘদিন যাবৎ পুরুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মালিক, আমার ছেলে আছে হাফেজ, আলেম, মুফতি, এখানে আছে একজন ছেলে, একজন মাত্র ছেলে আর 4 জন মেয়ে। এখন আমি যদি মনে মনে ভাবতে থাকি যে আমি মনে হয় মেয়ে, এখন আমি মনে করে মেয়ের কাপড় পরিধান করলাম, আমি কি মেয়ের জুতা পরিধান করলাম, মেয়ের পোশাক পরিধান করলাম, কানের মধ্যে কান
তাই বলে কি আমি মেয়ে হয়ে গেলাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি আজীব, কি আজীব। ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, কোন মহিলা সে নিজেকে ভাবা শুরু করে দিল সে পুরুষ, নিজেকে ভাবা শুরু করে দিল সে কি, জোরে বলে, আরে জোরে কন্যা মিয়া, পুরুষ, সে পুরুষ। এখন এই ট্রান্সজেন্ডারদের মতবাদ হলো সরকার তাকে পুরুষই কি করবে, স্বীকৃতি দিবে। এখন এই মেয়েটা পুরুষ স্বীকৃতি পেয়ে পুরুষের হোস্টেলে গিয়ে থাকবে, আর যেই পুরুষটা পুরুষ সে নিজেকে মহিলা ভাবলো, সে মহিলা ভেবে সে সরকারের কাছ থেকে মহিলার স্বীকৃতি পেয়ে মহিলার পোশাক পরে গিয়ে কি করবে, মহিলাদের সাথে থাকবে। পুরুষ কে, জোরে বলে, পুরুষ, কিন্তু সে আসলে মূলত পুরুষ, সব কিছু তার ঠিক আছে। এখন মহিলার পোশাক পরে যদি যে মহিলাদের হোস্টেলে গিয়ে পুরুষ ছেলেটা থাকে, আর মহিলা যদি নাকি পুরুষের পোশাক পরে গিয়ে পুরুষের হোস্টেলে থাকে, আপনি এখন আপনি বিচার করেন ওই পুরুষটাকে আসলে মূলত পুরুষ, ওই মহিলাকে কি আসলে মূলত মহিলা? আরো জোরে বলেন, ওই মহিলাটার কি উদ্দেশ্য সে পুরুষ, মহিলা পুরুষ সাজা, আর ওই পুরুষের উদ্দেশ্য কি মহিলা সাজা? কি জিনা করা, কি করা, জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে। এটার দুই সুরত। আমি জুমায় বলেছিলাম, আমার এখানে তো মসজিদের মধ্যে ওসি সাহেব থাকে, এই ডিসি আপনাদের যে এইখানে পুলিশ সুপার, প্রায় সময় আমার এখানে পুলিশ সুপার থাকে, বড় মসজিদ পুলিশ সুপার থাকে, ওসি সাহেব থাকে, অনেক সময় টিউমও থাকে, সরকারি লোক একবারে টেলিফোন নিয়ে গেলে যে বড় বড় মোবাইল নিয়ে বসে থাকে। আমি তো তোমরা তোমাদের কথা শুনতে থাকো, দীর্ঘ 4 মাস পর্যন্ত আমাকে মসজিদে ঢুকতে দেয়নি। এই কিছুদিন আগে আমি বলি সরকার বিরোধী, কি সরকার বিরোধী কি কইলা কন? ও ভাই, ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, ওলামা ইকরাম কোরআনের কথা বলে তাই ওলামা ইকরাম কিনা ভালো না, ওলামা ইকরামের হাদিসের কথা বলে তাই ওলামা ইকরামকে দেখতে পারে না, ওলামা ইকরাম দ্বীনের পক্ষে কথা বলে, ওলামা ইকরাম মুসলমানের পক্ষে কথা বলে, ওলামা ইকরাম দ্বীন টিকিয়ে রাখার লক্ষ্যে কথা বলে, ওলামা ইকরাম আল্লাহ তাআলার দ্বীন আল্লাহর জমিনে টিকিয়ে রাখার পক্ষে কথা বলে, তাই ওলামা ইকরাম ভালো হতে পারে না। নাস্তিকের নিকটে, মুরতাদদের নিকটে, ইহুদিদের নিকটে, খ্রিস্টানদের নিকটে, কি বলেন ঠিক না ঠিক বলে? আমি কই ভাই, আমি যে ভালো না বললামটা কি, কয় আপনি এটা কইছেন সেটা, আর এটা কি, এটা কোরআনের পক্ষে কইলাম না বিপক্ষে কইলাম, এটা বলেন না। হাই হা, ট্রান্সজেন্ডারদের দুইটা সুরত। এক সুরতে হইল তারা অপারেশন, পুরুষ অপারেশন করে মেয়ে সাজে, পুরুষ অপারেশন সে করে কি করে, জোরে বলে। এই মেয়ে গত কয়েকদিন আগে ইনকিলাবের আন্তর্জাতিক পৃষ্ঠার মধ্যে গত শুক্রবারের পত্রিকা, গত শুক্রবারের পত্রিকা ইটালিতে এক মেয়ে কি করছে, সে পুরুষ সাজছে, মেয়ে তার স্তন কেটে ফেলে দিছে, ফেলে দিয়ে তারপরে সে কি হয়েছে, পুরুষ হয়েছে। কি হয়ে গেছে, জোরে বলে, পুরুষ হয়ে গেছে। এখন পুরুষের পোশাক পরছে, পুরুষের পোশাক পরার পরে এখন পুরুষের সাথে কি করে থাকে। এখন দেখা গেছে 5 মাস পরে সে, না কয়েক মাস পরে দেখা গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ছে 5 মাসের গর্ভ হয়ে গেছে। সে কিন্তু পুরুষ, সে কি, জোরে বলে, আরো জোরে বলে, কি মহিলা পুরুষ সেজে গেছে, পুরুষ সেজে পুরুষের পোশাক হয়ে গেছে, পুরুষের পোশাক পরে পুরুষের সাথে থাকছে, পুরুষের সাথে থাকার পরে দেখা যায় সে পুরুষ আবার গর্ভবতী হয় কিভাবে, 5 মাসের গর্ভবতী ধরা পড়েছে। ট্রান্সজেন্ডার মতো না, নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাই হাই হাই, ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, ট্রান্সজেন্ডার মতবাদের দুইটা সুরত। একটা সুরত হইল যে নিজেকে অপারেশন করে পুরুষটা মেয়ে বনে যাওয়া, মহিলাটা আবার ছেলে বনে যাওয়া, এটা তো বাস্তবিক পক্ষে তো হইতে পারে না। যতটুকু সে হইল, সে এইটা কাজ যদি ডাক্তারি বা সার্জারির মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করে ফেলে, এইটাও হারাম হবে, এইটাও হারাম হবে, এটা গুনাহে কবিরা হবে। কেন, তাগাইয়ুরে খালকুল্লাহ হলো
সৃষ্টিকে পরিবর্তন করে দেয়া। দুই নম্বর সূরা। কি যুবক বাবারা, খারাপ লাগতেছে আমার কথাগুলো? হায় 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 হায়, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। सुभान अल्लाह को भाई। ओ मुसलमानों, ओ जुबक बाबारा, ओ बिट्टू बाबारा, पर्दार आড়ালের মা বোনেরা, তুমি আর আমি তো মুসলমান। মুসলমানের কাজ হবে এক হাতে তলোয়ার থাকা, এক হাতে কোরআন থাকা। কোরআনের বিধানের জন্য প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব। কোরআনের পক্ষে কথা বলে প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব। কোরআনের পক্ষে কথা বলে প্রয়োজনে আমি জেলে যাব। কোরআনের পক্ষে কথা বলে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব। তারপরও কোরআনের হুকুম আমি ছাড়তে পারি না। মুসলমান কোরআনের বিধান থেকে একটু পরিমাণও হতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? হারাম। দুই নম্বর হলো সরাসরি সে কিছুই কি করলো না, কিছু না করে শুধু মনে মনে ভাবলো যে আমি ছেলে। পুরুষটা মেয়েটাই মনে করলো যে আমি ছেলে, আমি ছেলে। আমার কাছে মনে হচ্ছে যেমন আমি ছেলে। আচ্ছা আপনারা কোনছে যে একটা মেয়ে যদি সারাটা দিন এরকম ভাবে যে আমি ছেলে, আমি ছেলে, এখন ছেলেদের পোশাক পরিধান করতে থাকে, ছেলেদের পোশাক পরে ছেলেদের সাথে রাস্তায় গিয়ে ঘুরে, ছেলেদের সাথে হোস্টেলে থাকে, আপনি বলেন এই চিন্তা ভাবনা করলেই কি সে ছেলে হয়ে যাবে? আর বলেন কখনো ছেলে হওয়া সম্ভব? একটা ছেলে যদি বলে যে আমি মেয়ে, আমি মেয়ে, আমি মেয়ে, আমি মেয়ে, আমি মেয়ে হয়ে গেলাম, এখন মেয়ের পোশাক আমি পরিধান করতেছি, এখন মেয়েদের মতো আমি সুন্দর করে কথা বলতেছি, আমি এখন মেয়েদের কানের দুল পরিধান করতেছি, মেয়েদের মতো নূপুর পরতেছি, আমি মেয়েদের মতো এরকম বিভিন্ন রকমের পোশাকে আচ্ছাদিত হচ্ছি, অতএব আমি এখন মেয়ে। ও দোস্ত বুজুর্গ ভাই আজিজ, এই মেয়ে মনে করে যদি ছেলেদের হোস্টেলে গিয়ে থাকে, তাহলে ওই মেয়েটা কি ছেলে হয়ে যায়? নাকি ছেলেদের সাথে থেকে কি হয়ে যায়? গর্ভবতী হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আর কিছু না। পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানরা যেমন ত্যাগ শক্তিকে ওপেন করে দিয়েছে, বাংলার মুসলমানের সন্তানদেরকে, কচি কাঁচা সন্তানদেরকে এগুলি শিখায় স্কুল কলেজের মধ্যে বই দিয়ে ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, যৌনতা শিক্ষা দিচ্ছে, নাস্তিকতা শিক্ষা দিচ্ছে, নিজেদের ঈমান হরণ করার ব্যবস্থা করতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? সপ্তম শ্রেণীর বইটা আমি স্কুল নিয়ে গেছিলাম আমার মসজিদের মধ্যে একবার মিম্বরে এরকম রেখে। সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে কথা বুঝে আসলো, ওইখানে লেখছে একটা মেয়ের ছেলের গল্প। সে ছিল কি শরীফ, শরীফ থেকে শরীফা হয়ে গেছে, আরিফ থেকে আরিফা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, এটা আর কিছু না। এই গল্প বইয়ের মধ্যে দিয়ে ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, কথা বুঝে আসলো, এইটা সমকামিতা শিক্ষা দিচ্ছে। পাশ্চাত্যের মধ্যে যেমন সমকামিতারে কি করে বৈধ বলে সরকার ঘোষণা দেয়, বাংলাদেশের সরকারের নিকটে এই নাস্তিক মুরতাদরা, এই শাহরিয়ার কবিররা গিয়ে তাদেরকে ধরে এই তৃতীয় লিঙ্গ বলে তাদেরকে এই সমকতার কি অনুমোদন চাচ্ছে। কিসের অনুমোদন চাইতেছে? জোরে বলে, সমতা, সমকামিতা। হায় 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 হায়, আফসোস। ও দোস্ত ভাই ও আজিজ, শাহরিয়ার কবির নাস্তিক শয়তান, নাস্তিক শয়তান কাফের, নাস্তিক শয়তান কাফের। এই কাফের মনে করে যে উলামায়ে কেরাম ব্যাখ্যা দেওয়ার কে। ও বাবারা শুনে নাও, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই সমকামিতার মধ্যে তারা লিপ্ত ছিল, এই গুনাহের কাজের মধ্যে তারা লিপ্ত ছিল। স্বয়ং কোরআন খুলে দেখো রে বাবা, কোরআনে পাকের স্বয়ং আল্লাহ নিজে বর্ণনা করেছেন, ফাজআলনাহা আফিলা ওয়া সাফিলাহা। কোরআন আয়াত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক তাদের
সাফিলাহা, এটাকে আমি নিম্নের দিকে নিক্ষেপ করে দিয়েছি। আমি এই জমিনকে উপরের দিকে উঠায় উল্টায় ওই জাতিকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলাম। শুধুমাত্র তাই করি নাই, আমি আল্লাহ পাক জমিনকে উপরের দিকে উঠায় নিচে নিক্ষেপ করে জমিনকে তাদেরকে ধ্বংস করেছি। উপর থেকে যদি এইরকম ভাবে কোনো জিনিস উঠায় আর ফেলায়, তারপরে এদিক সেদিকে কিছু করতে পারে, আমি আল্লাহ পাক যেন একটাও বাঁচতে না পারে, তাই আবার উপর থেকে আমি আল্লাহ পাক পাথর নিক্ষেপ করেছি। নাউজুবিল্লাহ। পাথর নিক্ষেপ করে জমি উল্টায় দিয়ে আবার পাথর নিক্ষেপ করে ওই জাতিকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলাম। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবতীরাও আমার বৃদ্ধ বাবারা শুনে নাও, ওলামায়ে কেরাম তোমাদের প্রতি দয়া করে মায়া করে এই ধ্বংস থেকে তোমাদেরকে বাঁচাতে চায়। ওলামায়ে কেরাম তোমাদেরকে ধ্বংস থেকে বাঁচাতে চায়, আযাব থেকে বাঁচাতে চায়। ওরে মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, সাবধান হয়ে যাও। যদি সমকামিতা আসে, ট্রান্সজেন্ডার মতবাদ যদি নাকি তোমাদের মধ্যে কি প্রতিফলন হয়, আসমানি গজব আসবে। লূত আলাইহিস সালামের যে জাতিকে যেভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন, ওই রকম ধ্বংসের অপেক্ষা করতে থাকো রে বান্দা। তোমাদের মধ্যে ওই রকম ধ্বংস হয়ে যা আসবে। নাউজুবিল্লাহ। ও ভাইয়েরা আমার, এই ব্যাপারে মুসলমান ওলামায়ে কেরাম সতর্ক করে। ওলামায়ে কেরাম কি খারাপ করতেছেন না ভালো করতেছেন? জোরে বলেন, খারাপ করতেছেন না ভালো করতেছেন? চিল্লাই বলেন, জোরে চিল্লাই বলেন, ভালো না খারাপ? হাই 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 হাই, আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আমি আমার ভাইদেরকে বলবো, বাংলার জমিনে কারিকুলাম যে পাঠ্যপুস্তকের মধ্যে এই সমস্ত এগুলি দেয়া, যেখানে 85% 90% মুসলমানের রাষ্ট্রে, এখানে দেখছেন এই শাহরিয়ার কবির কত খারাপের খারাপ, কত বড় নাস্তিক, যে ওলামায়ে কেরাম এগুলি বলবে কেন? তারা এখান থেকে প্রয়োজনে, এটা বাংলাদেশ, বাংলাদেশে কোরআনের আইন চলবে না। নাউজুবিল্লাহ বলে, বাংলাদেশে কোরআনের আইন চলবে না, কোরআনের আইনের দ্বারা বাংলাদেশ চলতে পারে না। তোমরা এগুলি বললে আফগানিস্তানে যাও, পাকিস্তানে যাও, বাংলার মুসলমান সিদ্ধান্ত দিবে ওলামায়ে কেরাম মুসলমান বাংলার জমিনে থাকবে না নাস্তিক বাংলার জমিনে থাকবে। ওলামায়ে কেরাম বাংলার জমিনে থাকবে, মুসলমান বাংলার জমিনে থাকবে, নাস্তিকের দ্বারা নাস্তিকের যাওয়া বাংলার জমিনে হইতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? বললাম ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, যেখানে 85% মুসলমান, যেখানে 85% মুসলমান, ঢাকা শহর মসজিদের শহর, বিভিন্ন জায়গায় মসজিদের শহর, বাইরে রাস্তায় বাইর হইলে মুসলমান, ঘর থেকে বের হইলে মুসলমান। সেখানে মুসলমান কখনো নিজের দেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে আফগানিস্তানে যাইতে পারে না, পাকিস্তানে যাইতে পারে না। মুসলমান ওলামায়ে কেরামদেরকে নিয়ে নিজের দেশে বেঁচে থাকবে। যারা মুসলমানের বিপক্ষে কথা বলবে, যারা ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলবে, যারা হাদিসের বিপক্ষে কথা বলবে, তাদের জায়গা বাংলার জমিনে হইতে পারে না। কি বলেন, আপনারা রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন যে নাস্তিকদের আস্তানা বাংলাদেশে? বলেন, নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের আস্তানা। ওলামায়ে কেরাম যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, হক্কানি ওলামায়ে কেরাম যেখানে, মনে থাকবে। ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, খারাপ লাগতেছে আমার কথাগুলো? বাবারে, আমি তো দিলে মনের কষ্টে বইতেছি কথাগুলো, মনের কষ্টে। ও মিয়া, পড়তে 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 বুঝেন না, পড়তে পড়তে পরে এখনো তো আমি অন্তত 5-6 ঘন্টা 6 ঘন্টা অধ্যয়ন করি, কম হইল 6 ঘন্টা অধ্যয়ন। হাদিসে রসুল পড়াইতে কত কষ্ট হয়। হাই হ্যাঁ, সারাটা দিন পড়ি, আবার সারাটা দিন পড়ে। কোরআন হাদিস আমরা বুঝবো না, আর নাস্তিকরা এসে কি করবো, কোরআন হাদিস বুঝবে। এইটা কিভাবে হইতে পারে? এইটা কিভাবে হইতে পারে?
হইতে পারে এরকম যে আমি এই কোরআনের পক্ষে কথা বলার কারণে, শুধু আমি না, আজকে হক্কানি ওলামায়ে কেরাম সব বলতেছেন, আবার এরকম হইতে পারে জেলে যেতে হয়, আবার হইতে পারে জেলে ঢুকতে হবে, মসজিদ ছাড়তে হবে, মাদ্রাসা ছাড়তে হবে। মুসলমান আপনারা বসে থাকবেন? জোরে বলেন, বসে থাকবে? ওলামায়ে কেরাম জেলে থাকবে, আপনারা চুপ করে থাকবেন? ওলামায়ে কেরাম মসজিদ থেকে যাইতে হবে, আপনারা চুপ করে থাকবেন? قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا بأموالكم وأنفسكم وألسنتكم رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم। ও আমার বাবারা, যুবক বাবারা, অবিদ্য বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ওলামায়ে কেরাম যদি হক কথা বলে থাকে বাস্তবিক পক্ষে, ওলামায়ে কেরাম যদি কোরআনের কথা বলে থাকে, ওলামায়ে কেরাম যদি হাদিসের কথা বলে থাকে, ওলামায়ে কেরাম যদি দ্বীনের পক্ষে কথা বলে থাকে, ও মুসলমানেরা, তোমরা ওলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে, ওলামায়ে কেরামের পক্ষে কথা বলতে হবে, ওলামায়ে কেরামের পক্ষে আওয়াজ তুলতে হবে। ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি, জোরে বলুন, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। ও মুসলমান, ও আল্লাহু আকবার বলো, বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। হায় হায় হায়, আল্লাহু আকবার বলে যদি মাঠে নেমে যাও, ও মুসলমান, অস্ত্রের দরকার হবে না, অস্ত্রের দরকার হবে না, এটম বোমের দরকার হবে না, পারমাণবিক অস্ত্রের দরকার হবে না। আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম করে বলতে পারি, এখন আসমান থেকে মদদ এসে যাবে, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে, আসমান থেকে ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, মুসলমানের বিজয়ী হবে, মুসলমানের বিজয়ী হবে। আল্লাহ বলেন যে ও মুসলমানের হক কথা কইতে এখন দেখেন আফসোস লাগে আমার কাছে, আজকে ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে যেভাবে বোমা মারতেছে, হাই হায় ভাইও, এটা যখন আমার মনে হয়, আর রাত্রে শোয়ার পরে যদি মনে তো আমার ঘুমেই ধরে না, ঘুমিয়ে এসে পেরেশানি বেঁধে দেয়। আমি এখানে কি সুন্দর করে আরামে এখানে শুইছি, দেখছো? আমি লেপের ভিতরে, লেপের উপরে আবার কাপড় দিচ্ছি, আবার হিটার ছাড়তেছি, ঠান্ডা অতি ঠান্ডা হিটার ছাড়তেছি, আর আমার ভাইয়েরা হাই হাই ঘরের ভিতরে শুইতেও পারতেছে না, ঘর থেকে বের হয়ে পালাইতেও পারতেছে না, উপর থেকে বোমা পড়তেছে, দেখছেন? খাওয়া পাইতেছে না, ঔষধ পাইতেছে না, ঔষধ বন্ধ, খাওয়া বন্ধ, ঘরে থাকা বন্ধ, হায় হায় বোমা আর বোমা পড়তেছে, পালাইতে যাবে, পালানোর সুযোগ থাকে না। কি বলেন, ঠিক না ঠিক বল? দেখতেছেন ভাই? ও ভাইয়েরা, আজকে যদি মুসলমান এক হয়ে, শুধু মুসলমান এক হয়ে, মুসলমানের উপরে এখন এই জমানার মধ্যে জিহাদ করা ফরজ। জিহাদ করা কি জোরে বলে? জিহাদ করে কি জোরে বলে? এই মিয়া মাসালা জেনে নিন, একবার সহি মাসালা। হাই 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 হাই, ও দোস্ত বুজুর্গ ভাই আজিজ, যখন কোন একটা মুসলমান জাতির উপরে, মুসলমান কাকে বলে? ও মিয়া, মুসলমান কাকে বলে? মুসলমান সমস্ত মুসলমান তো হলো এক। কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদিন, কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদিন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমান একটাই শরীরের নেই, সমস্ত মুসলমান একটাই শরীরের নেই। সমস্ত মুসলমান কি? জোরে বলেন কি? একই শরীর, একটা শরীরের নেই। এই যে আমারই ভাই কইছেন, ভাই ভাই আল মুসলিম আখুল মুসলিম, সমস্ত মুসলমান একে অপরের ভাই। আল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান একজন অপরজনের ভাই। ঠিক আছে কথা? ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, হাদিস শরীফের মধ্যে আছে সমস্ত মুসলমান একটাই শরীরের নেই। একটা শরীরের নয় কেন হইল? ভাই দেখো ও মুসলমান, ও শরীরের পায়ের মধ্যে যেমন নাকি একটা জায়গায় যদি আঘাত হয় সারাটা শরীরই খবর হয়। ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, আল্লাহ আল্লাহ রাসূল বর্ণনা করেন হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে আছে কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান একটাই শরীরের নেই। একই শরীরের নেই কেন বললেন?
একই শরীরের নেই কেমন কেন? এই যে আমার হাত, দুটি কান, দুটি কর্ণ, দুটি চক্ষু, একটা নাসিকা, একটা জবান, একটা ব্রেন, দুটি হাত, দুটি পা, সমস্ত অঙ্গ মিলে একটা মানুষ। কি বলেন ঠিক না বেঠিক? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলে হয় একটা মানুষ। ও আমার বাবার হাতে লাগে নাই, হাতে লাগে নাই, মাথায় লাগে নাই, চোখে লাগে নাই, কর্ণে লাগে নাই, জবানে লাগে নাই, শরীরে লাগে নাই। দেখা যায় পায়ের তলে একটু আঘাত লেগেছে। পায়ের তলে কি লাগছে? জোরে বলে, জোরে বলে। পায়ের তলে আঘাত লেগেছে রে বাবা। এখন তুমি কি পায়ের মধ্যে কি লাগলো? শরীরের কোনো অঙ্গে লাগে নাই, কিছুই লাগে নাই, শুধু পায়ের তলিতে একটু আঘাত লেগেছে। ব্রেনে তা খবর হয়েছে। কি বলেন ঠিক না বেঠিক? ব্রেনে খবর হয়েছে যে আমার পায়ে আঘাত লেগেছে। ও দুস্থ বুজুর্গ ভাই আজিজ, সারাটা শরীরে তার খবর হয়ে যায় পায়ের মধ্যে আঘাত লেগেছে। এই আঘাত নিরসন করার জন্য, আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই মানুষটা যা দরকার তা করে থাকে। কি বলেন বাবা ঠিক না বেঠিক? সমস্ত মুসলমান একই শরীরের নেই। সারা পৃথিবী জুড়ে সমস্ত মুসলমানকে বলা হয় মুসলমান জাতি, একই জাতি, একই শরীরের নেই। সারা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে যেখানে মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, সমস্ত মুসলমান তার আঘাতে আঘাতপ্রাপ্ত হবে। মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেন, যখন কোন জাতি, মুসলমান জাতির উপর কোন রাষ্ট্রে কাফেরদের পক্ষ থেকে এরকম ভাবে আমভাবে কি হয়, আক্রমণ হয়, তখন তাদেরকে প্রতিহত করাটা তাদের উপরে ফরজ হয়। যদি তারা না পারে, তাদের প্রতিবেশী যারা মুসলমান আছে, রাষ্ট্রপ্রধান আছে, তাদের জন্য ফরজ, তাদের উপরে ফরজ হয় জান মাল দিয়ে, সৈন্য দিয়ে তাদেরকে সহযোগিতা করা। যেরকম সুবহানাল্লাহ। যদি তারাও না পারে, তাহলে তাদের প্রতিবেশী মুসলমান রাষ্ট্র যারা আছে, মুসলমান সরকার প্রধানের উপরে দায়িত্ব হয়, ফরজ হয়, প্রতিবেশী মুসলমানদের উপরে ফরজ হয়, সকলে মিলে ওই কাফেরের আক্রমণকে প্রতিহত করা। ও ভাইয়েরা, আফসোস আর আফসোস, দেখা গেছে গদি টিকায় রাখার জন্য চুপ হয়ে বসে আছি। কি বল বাবা ঠিক না বেঠি? গদি টিকায় রাখার জন্য নিজে চুপ হয়ে বসে আছি, ক্ষমতায় টিকে থাকার জন্য চুপ হয়ে বসে আছি। আমি যে আমার উপর যে ফরজ দায়িত্ব পালন করি না। হায় হায় বাবা, দেখো আমার মুসলমান ভাই শহীদ হয়ে যাচ্ছে, দেখো হাজার হাজার মুসলমান মা বোনেরা শহীদ হয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো, চেয়ে দেখো, ছোট ছোট নাবালেগ বাচ্চা শহীদ হয়ে যাচ্ছে, নাবালেগ ছোট ছোট মেয়েরা শহীদ হয়ে যাচ্ছে। তুমি আর আমি চুপ করে বসে আছি। এটা তো মুসলমানের কাজ না। কুল্লু মুসলিমুন কুল্লু মুসলিমিন কে কাজাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান তো একই শরীরের নেয়। একটা মুসলমানের গায়ে যখন আঘাত লাগবে, ওই আঘাতে আঘাতপ্রাপ্ত সমস্ত মুসলমান হবে। ওই আঘাত সারানোর জন্য, ওই আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে হয়ে কাজ করবে। এটা ফরজ ছিল। আল্লাহ বলেন যে ও দুনিয়ার মুসলমান, ও স্বয়ং আমি আল্লাহ, তুমি শুধুমাত্র ঈমানি চেতনায় বের হয়ে যাও, ভয় পেও না মুসলমান। ওয়ালা তাহিনু, তোমার গদি ছুটবে না। যেরকম সুবহানাল্লাহ, তোমার গদি ছুটবে না, তোমার ক্ষমতাও ছুটবে না, তোমার কোনো প্রকারের অসুবিধাও হবে না। যদি তুমি খাঁটি মুসলমান হতে পারো, তুমি যদি খাঁটি মুসলমান হতে পারো, আমি আল্লাহ পাকের উপরে বিশ্বাসী হয়ে, আমি আল্লাহ পাকের উপরে ভরসা করে তুমি নেমে যাও, তুমি লেগে যাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভগ্নচ্ছ হইও না, সাহস হারিয়ে ফেলো না, চিন্তিত হইও না। ওরে মুসলমান, তুমি বিজয়ী হবে। ও মুসলমান, তোমরা বিজয়ী হবে। ও মুসলমান, তোমরা বিজয়ী হবে। আল্লাহু আকবার কও, জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তুমি বিজয়ী হবে। কে বলেন? কে বলেন? আরো জোরে বলেন, কে বলেন? কে বলেন?
আর একটু জোরে বলেন, কে বলেন? আল্লাহ আল্লাহ। হাইহা, আল্লাহ বলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এই সাহস হারিয়ে ফেলো না মুসলমান, ও মুসলমান, সাহস হেরে ফেলো না, সাহস হারিয়ে ফেলো না, চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা খাঁটি মুমিন থাকতে পারো, যদি তোমরা খাঁটি মুমিন হও, তোমরা বিজয়ী হবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ পাকের উপর দায়িত্ব তোমাদেরকে সাহায্য করা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাকের উপর দায়িত্ব তোমাদেরকে সাহায্য করা। কে কইতেছেন? কে কইতেছেন? দেখছেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ পাকের উপর দায়িত্ব হলো তোমাদেরকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও আমার বাবারা, যুবক বাবারা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুনো, আমার আল্লাহ পাক বলেন যে তোমরা ভয় পাও কেন রে বান্দা? ও বান্দা, তোমরা ভয় পাও কেন? ও মুসলমানেরা, তোমরা ভয় পাও কেন? স্বয়ং আমি আল্লাহ তোমাদের সঙ্গী আছি। সুবহানাল্লাহ। তোমরা বিজয়ী হবে, এর কারণ আমি আল্লাহ তো তোমাদের সাথে আছি। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। হায় হায় হায়, দেখছেন কেমন সুন্দর কথা বলছে। কয় তোমরা বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। এর কারণ যালিকা বিআন্নাল্লাহ বালিস সাবর। এর কারণ যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু। ও মুসলমানো, ও মুমিনো, তোমাদের সঙ্গে স্বয়ং আমি আল্লাহ তোমাদের অভিভাবক, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী। আল্লাহু আকবার। কে সাহায্যকারী? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর কাফেরদের কোনো অভিভাবক নাই, কাফেরদের কোনো মাওলা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাই দিছে। আমি শেষ আলোচনা, বদরের যুদ্ধের নাম শুনছেন নি আপনারা? আর ধরে বলেন, বদরের যুদ্ধের নাম শুনছেন? আয় হা, অবস্থাটা কি হইল? নিরস্ত্র, অস্ত্র নাই, অ্যাটেন্ডুম নাই, পারমাণবিক অস্ত্র নাই, রাইফেল নাই, সামান্য কিছু তলোয়ার, সামান্য কিছু তলোয়ার, ঢাল তরবারি আর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 1000 কাফের এসে গেছে, মুসলমানের সাথে লেগে গেছে। মুসলমান আল্লাহ তাআলার উপরে ভরসা করে লেগে গেছে। কয় ঠিক আছে, এখন আল্লাহর কাছে দোয়া করেন, ও মাবুদ, ও মাবুদ, আমরা তো নিরস্ত্র, অস্ত্র নাই, নিরস্ত্র মুসলমান। ও মাবুদ, আপনার এই সৈনিকদেরকে আপনার উলাইকা হিজবুল্লাহ আর উলাইকা হিজবুশ শয়তান। মুসলমান তো আল্লাহ তাআলার দল। মুসলমান কার দল? জোরে কও না, আরো জোরে কও, আরো জোরে কও। মুসলমান আল্লাহ তাআলার দল আর কাফের মুশরিক শয়তানের দল। অদুষ্ট বুজুর্গ ভাই ও আজিজ, আল্লাহ বলে যে ওরে বান্দা, শুনে নাও, শুনে নাও। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাপড় গায়ে ছিল, কাপড় গায়ে ছিল, কাপড় চাদর গায়ে ছিল, কাপড় চাদর গায়ে দিয়ে এরকম ভাবে দোয়া করতেছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে এই চাদর একবারে উপরের দিকে ওই দিক দিয়ে পড়ে গেছে। দোয়া করতে করতে রাসূল দোয়া করেন যে মাবুদ গো, ও মাবুদ, তোমার বান্দাদেরকে, তোমার এই সৈনিকদেরকে তুমি হেফাজত করো, তুমি সাহায্য করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিক দিয়ে এসে জাপড়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক দোয়া করেছেন, এখন আপনি একটু চুপ করেন। চাদরটা উঠাই দিলেন। রাসূল কি করলেন? দোয়া শেষ করলেন। আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। হাই হাই হাই, আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিলেন। ফেরেশতা এসে বলে যে মাবুদ গো, মারবো কিভাবে? আর মারতো আর আপনি শিখান নাই আমাদেরকে, মারবো কিভাবে বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে ও ফেরেশতা, মাইরের কথা আমি শিখাই দিই। ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। সুবহানাল্লাহ, আল্লাহু
আকবার আল্লাহ। ফেরেশতা বলেন যে মাবুদ কিভাবে মারবো শিখাইয়া দাও। এখন আল্লাহ পাক শিখাই দিচ্ছেন। ও ফেরেশতা শোনো, ও ফেরেশতা শোনো, ওই গাড়ির মধ্যে বাড়ি দাও, গাড়ির মধ্যে বাড়ি দিয়ে কাট করে ফেলাই দাও, কাট করে ফেলে তারপরে জোড়ায় জোড়ায় বাইরাও। সুবহানাল্লাহ। দেখছেন ফেরেশতা দেখতে ছিল না তারা, কিন্তু ফেরেশতা সব দেখতেছিল। মুসলমানের বিজয় হয়ে গেছে, মুসলমানের বিজয় হয়ে গেছে। ও ভাই, ও আমার আলোচনা শেষ। কি খারাপ লাগছে? কষ্ট পাইছেন? মুসলমানের পক্ষে থাকতে সবাই রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে হাত। আল্লাহ তুমি কবুল করো বলেন। মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছেন? ওলামায়ে কেরামের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে হাত উঠে। আল্লাহ তুমি সকল ভাইদেরকে কবুল করো বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।